হরে কৃষ্ণ বন্ধুরা, প্রথমেই আমি তোমাদেরকে ধন্যবাদ জানাতে চাই। ইতিমধ্যে অনেকেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো, তার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার নতুন করে চ্যানেলটা দেখছো বা আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে, তাহলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর বেল আইকনটা ক্লিক করে রেখো, যাতে আগামী যে কোনো নতুন ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছায়। তো আজকে আমি বানাচ্ছি নাইলন খামান ঢোকলা জগন্নাথ মহাপ্রভুর জন্য। তো এখানে আমি 200 গ্রামের বেসন ব্যবহার করেছি। আর তোমরা যদি ভিডিওটা দেখতে চাও আর পুরো রেসিপিটা জানতে চাও, তাহলে আমি পরের ভিডিওতে সেটা দিয়ে দেব। আর এখানে দেখো আমি কারি পাতা, লঙ্কা আর চিনি দিয়ে একটা মিশ্রণ বানিয়েছি, সেটা আমি ঢোকলার উপরে দিয়ে দিচ্ছি। আর এটা হয়ে গেলেই আমি এটা জগন্নাথ মহাপ্রভুর জন্য বানিয়েছি, তো ভোগ লাগিয়ে দেব। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই করে জানিও। আর প্রত্যেকে আবারও করে ধন্যবাদ আমার চ্যানেলে জুড়ে থাকার জন্য। আমি খুবই খুশি হই যখন দেখি যে প্রত্যেকে আমার ভিডিও দেখছো বা তোমাদের ভালো লাগছে, তো আমার খুবই ভালো লাগে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর চাইবো যে তোমরা আমার চ্যানেলে জুড়ে থাকো। আমি নতুন নতুন অনেক ভিডিও নিয়ে আসবো, এই কথা দিলাম। আর দেখো তাহলে তোমাদের কেমন লাগছে অবশ্যই করে জানিও। আর এটার ভিডিওটা যদি চাও আমি নেক্সট ভিডিওতে অবশ্যই দিয়ে দেবো। তোমরা কমেন্টে বলো যদি তোমাদের প্রয়োজন হয় নাইলন খামান ঢোকলা, তোমরা যদি পছন্দ করো আমি অবশ্যই তোমাদের দিয়ে দেবো। তো দেখো এখন আমি জগন্নাথ মহাপ্রভুকে ভোগ লাগিয়ে দিয়েছি। তো এখন তো ওনাদের জ্বর চলছে, তো তাই জন্য ওনাদেরকে এভাবে মুড়ে রাখা হয়েছে। হরে কৃষ্ণ।